রিচা কথাকে কিডন্যাপ করে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা ও অগ্নি নরখাদক গাছ থেকে রক্ষা পেলে কথা নিজের বাবা সম্পর্কে বলে, আমি জানি উনি কেমন মানুষ। যখন দরকার ছিল তখন ছেড়ে চলে গেছিল, আবার এত বছর পরে ফিরে এলো আমাকে মারার জন্য। কিন্তু কেন? তখন প্রত্যয় বলে, আমার হিসেব মিলছে না। কথার বাবাকে দেখে এরকমটা মনে হলো না। এদিকে অগ্নি বলে, আমাকে জানতে হবে এটা কেন করেছে। তাই তৎক্ষণাৎ বাসুগুরুজির ভাইকে ফোন করে অগ্নি এবং জিজ্ঞেস করতেই কথার কাকা বলে, আমি এরকম কিছু পাঠাইনি। আমি একটা বড় মাপের ঠাকুরের মূর্তি পাঠিয়েছিলাম, তার রসিদ আমি তোমাকে পাঠাচ্ছি, দেখে নিও। কিন্তু কথা রসিদ দেখে বলে, এটা প্রমাণ সাপেক্ষ, ভালো করে রেখে দিন। এবং এই রসিদ সম্পর্কে জানতে বলে প্রত্যেককে। এরপরে বন দপ্তরের লোকেরা এলে গাছটা সম্পর্কে জিজ্ঞেস করলে জানতে পারে কেউ চুরাইয়ের মাধ্যমে এদেশে এনেছে, না তো আনা সম্ভব না। আমাদের কাছে রেকর্ড থাকতো। তখন অগ্নি উপহারের বক্স থেকে একটা ঠিকানা পেলে সেটা ছবি তুলে প্রত্যেককে খোঁজ লাগাতে বলে। এদিকে কথা বলে, আমাদের কাছে দুটো জিনিস পেলাম, যেটার সাহায্যে আসল অপরাধীকে ধরতে পারবো। তবে আরও কিছু পেলে ভালো হতো। অন্যদিকে রিচা যখন জানতে পারে কথা মারা যায়নি, তখন রিচা বলে, মারা যায়নি তো কি হয়েছে, আমার কাছে সেকেন্ড পরিকল্পনা আছে। এই বলে হাসতে থাকে। এদিকে প্রত্যয় সব খোঁজাখুঁজি করে, কিন্তু তাতে প্রমাণ হয় যে কথার বাবা এর সাথে জড়িয়ে নেই। তখন কথা ভেবে উঠতে পারে না এটা কে করেছে। তখন কথা সেই বৈষ্ণবী অর্থাৎ রিচার কথা মনে পড়ে আর বলে, বৈষ্ণবী কি এর সাথে জড়িয়ে আছে? কারণ উনিই তো এই উপহারটা খুলতে বলেছিলেন। তার মানে উনি জানতেন উপহারে নরখাদক গাছ আছে। তবে উনি আমাকে মারতে চাইবেন কেন? ওনাকে দেখেও তো আমার চেনা চেনা লাগছিল। উনি রিচা নয় তো? পাচক মশাই, একটু ভেবে দেখুন, রিচার মতো লাগছিল না ওনাকে? তখন অগ্নি বলে, হতেও পারে, তাই তো আমারও চেনা চেনা লাগছিল। তো বন্ধুরা, রিচার দ্বিতীয় পদক্ষেপ কি কথাকে কিডন্যাপ করা? জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।